আমাদের এই ছোট মাটির বাড়িটাকে সবসময় যাতে টিপিটাপি করে রাখতে পারি সেটাই কিন্তু চেষ্টা করি প্রত্যেক দিন। দেখো আমি কিন্তু একবার উঠোন ঝাড় দিয়ে দিয়েছিলাম, তারপরেও ঘর ঝাড় দিয়েছি আরো একবার। তখন দেখো এই যে আমাদের বালু বাচ্চাগুলো যে কাগজ ছেড়ে সে কাগজের টুকরোগুলো বেরিয়ে গেছে, তো সেই জন্য আবারও একবার ঝাড় দিয়ে দিয়ে ওই পারে নিয়ে গিয়ে ফেলে দিলাম। আর আমাদের যেহেতু গ্রামে বাড়ি তাই কিন্তু বাইরে অনেক খোলামেলা আছে আমাদের, তাই ওখানে গিয়ে কিন্তু আমি ফেলে দেই। যাই হোক, এদিকে দেখো বর কিন্তু রান্নাঘরে চালের উপরে উঠে গেছে, আর উপরে উঠেই কিন্তু আমাকে দেখো এই যে পুঁই শাক দিয়ে দিল কয়েকটা। আমাদের নতুন গাছ উঠেছে, তো নতুন গাছের মধ্যে এই কয়েকটাই পুঁই শাক হয়েছে। এখনো কিন্তু ভালো করে পুঁই শাকগুলো হয়নি, তারপরেও কিন্তু বর আমাকে কয়েকটা দিয়ে দিল, কারণ রান্নার যেহেতু ঘরে কিছুই নেই সেই কারণে আমাকে পাঠিয়ে দিল রান্না করার জন্য। এদিকে দেখো আমি গ্যাসে কিন্তু ডাল বসিয়েছি প্রেসারে, আর এদিকে আমি দেখো উনুনে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর তোমরা জানো যারা উনুনে রান্না করো, উনুনের রান্নার কিন্তু স্বাদই অন্যরকম হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাতও হয়ে গেছে, আর ওইদিকে দেখছিলাম প্রেসারে সিটি আসছিল তাই দেখছিলাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেছে, এখন কিন্তু আমি মাছ ভাজা করে নিচ্ছি। আর আজকে রান্না করব মাছের ঝোল আর একটা নিরামিষ তরকারি। এদিকে রান্না বান্না তো আমার হচ্ছে, ওইদিকে কিন্তু বর আমার চান করে নিচ্ছিল। আর চান করার সাথে সাথে ওর না খিদে পেয়ে যায়, তাই জন্য রান্না বান্না আমার হয়ে গেছে, ঝটপট করে বসে পড়লো, আমিও ঝটপট করে ভাত বাড়া কিন্তু শুরু করে দিয়েছি। তো কেমন হয়েছে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু জানাবে। টাটা।